আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো গণিত বইয়ের অধ্যায় ৬ এর আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। যে এমসিকিউ গুলো তোমরা পারলে প্রায় অনেকগুলো এমসিকিউ করতে পারবা এবং এই এমসিকিউ গুলো প্রত্যেকটা এমসিকিউ বিগত সালে কোনো না কোনো বোর্ডে এসেছে। এবং এটা হচ্ছে গিয়া আমার এই অধ্যায়ের হচ্ছে ২ নাম্বার লেকচার। অর্থাৎ এটা টাইপ 2 টা এই ভিডিওতে আমি উল্লেখ করছি। এখানে টাইপ 1 নিয়ে এর পূর্বে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করছি। সেই ভিডিওর লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেটা দেখে নিবা। ঠিক আছে? তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো অনেকগুলো এমসিকিউ তোমরা সলভ করতে পারবা। অর্থাৎ তোমরা খুব সহজেই। ঠিক আছে? তো হচ্ছে দেখো এখানে কি কি আছে, দেখো এখানে কিছু চিত্র আছে, সবগুলো হচ্ছে চিত্র। অর্থাৎ অধ্যায় ৬ থেকে এরকম চিত্র থাকে। তো অনেকগুলা চিত্র থাকে, তোমরা অনেকে চিত্রগুলা বুঝো না। তো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি বুঝো একটা বুঝো সবটাই বুঝো, সবটি একই টাইপের। তো হচ্ছে প্রথম যে চিত্রটা আছে, এখানে একটা ত্রিভুজ দিছে, দিয়ে বলছে এই যে এই কোণটার মান কত, সি এর ডি কোণ সমান কত। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2024 এসেছে। দেখো এ বি সি, এখানে এই কোণ আর এই কোণ দেওয়া আছে, অর্থাৎ একটা ত্রিভুজের অভ্যন্তরের দুইটা কোণ দেওয়া আছে এবং এই কোণটা কিন্তু দেওয়া নাই। না থাকলেও আমরা যদি এখানে প্রশ্ন করতো যে এটা কত, আমরা বের করতে পারতাম, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা কোণ দেওয়া আছে মানে আমরা 180 থেকে এই দুইটা বাদ দিলে এই কোণটা বের হবে। এটা আমরা করতে পারবো, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এইটা বের করতে হবে। এইটা মানে কি, এটা হচ্ছে এই ত্রিভুজের এটা একটা বহিস্থ কোণ। তো আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ মানে, এর পূর্বের ভিডিওতে এই কথাটা আমি বলছি, একটা বহিস্থ কোণ মানে তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তো বহিস্থ মানে তোমরা যদি এই চিত্রটা লক্ষ্য করো, এইটা হচ্ছে এই চিত্রের এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে? তো এইটা বহিস্থ কোণ। তো এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? দেখো এখানে হচ্ছে একটা দুইটা তিনটা কোণ আছে। এই কোণটার সাথে যেটা আছে, এই যে এইটা, এটা হচ্ছে তার কি সন্নিহিত। আর যেটা তার সাথে নাই, এই যে এইটা আর এটা, এই দুইটা হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ। ঠিক আছে? তো আমরা জানি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। যেটা এখানে বলছে যে সি এ ডি কোণ, এই কোণটা মানে কি, তার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এটা তো সাতেরটা বাদে, তাহলে এইটা আর এটা এই দুইটা যোগ করলে যত এত, তো দুইটা যোগ করলে কত হয়? 30 আর হচ্ছে 60 যোগ করলে হচ্ছে কত? 90। এটা হচ্ছে এটার আনসার। একদমই সহজ। দেখো তোমরা এইটা যদি পারো, এটাও পারার কথা। এখানে কি বলছে? এ বি সি ত্রিভুজের এ বি সমান এসি। বলছে কি বলছে, এই এ বি সমান হচ্ছে এসি। এগুলো একটু আগে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা দেখাইছি। হ্যাঁ, এইটা এই প্রশ্নের না। তো হচ্ছে এইটা আর এটা হচ্ছে এ বি আর এসি সমান। সমান মানে আমরা জানি এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমান হইলে হাফ এসিডি কোণ, মানে এই যে এই কোণটার অর্ধেক কত, এসিডি কোণ, এই বহিস্থ কোণটার অর্ধেক কত। তো আমরা জানি এই কোণটা সমান কি, এইটা আর এটার যোগফল। এই যে এই কোণ আর হচ্ছে এই কোণের যোগফল হচ্ছে এই কোণটা। ঠিক আছে? তো এইটা কিন্তু এটার অর্ধেক করবো আমরা। তো করতে গেলে আমাদের জানতে হবে এই কোণ আর এই কোণ। তো আমাদের এই কোণ আর এই কোণ কি করে জানবো? কারণ আমরা জানি যে এই দুইটা কোণ সমান হলে এটা হচ্ছে কি, সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই যে দেখো সমান বাহুদের বিপরীত কোণ দুটো সমান। তো এটার বিপরীত কোণ এইটা, আর এটার বিপরীত কোণ হচ্ছে এই যে এইটা আর এটা হচ্ছে সমান। সমান হইলে আমরা জানি তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে একটা হচ্ছে 40, তাহলে এই দুইটা মিলে কত? দুইটা মিলে হচ্ছে 140। কারণ 180 থেকে আমি 40 বাদ দিলে কত থাকতেছে? অপর দুইটা সমষ্টি হচ্ছে 140। তো 140 কে 2 দিয়ে ভাগ করলে, আমরা তো জানি এই কোণটার এই কোণটা সমান, 2 দিয়ে ভাগ করলে হইব কত? 70। এই 70 ডিগ্রি হচ্ছে আমার এই কোণটা। যদি এটা বলতো তো এটাও পারতাম। এখন হচ্ছে এইটার অর্ধেক, তো এইটা কত হয় দেখো, এটা যোগ করলে হচ্ছে 110। তো 110টা আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো তো? 55 ডিগ্রি। তো 55 ডিগ্রি কোণটা এই যে এটা আছে। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা? যদি এইটা বুঝো দেখো এইটাও তোমরা পারবা। এবং এই প্রশ্নটা এসেছে বরিশাল বোর্ড 2024-এ। ঠিক আছে? এরপর একটা দেখো, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, বলছে পি কোণ সমান কত। তো এখানে এই কোণটা হচ্ছে 65 এবং এখানে একটা বহিস্থ কোণ আছে। আমি তো জানি বহিস্থ কোণ মানে কি, তার বিপরীত অন্তস্থ কোণ দুইটা সমষ্টির সমান। তার মানে এইটা এটা যোগ করলে এই 102 হইব। তাহলে দেখো তো 102 থেকে 65 বাদ দিলে কত হইতেছে? ঠিক আছে? তো তোমরা এটা করে ফেলো যে 102 থেকে 65 যদি বাদ দিই তো কত হচ্ছে দেখো তো? আহ, দেখো তো 37 হচ্ছে কিনা। 102 থেকে যদি আমরা 65 বাদ দিই তাহলে হচ্ছে কত? 37 হচ্ছে 37 ডিগ্রি। এই পি কোণ হচ্ছে 37 ডিগ্রি। দেখো এই কোণ, এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে। ঠিক আছে? ওকে। এরপরে আসো এইটা, এইখানে একটা চিত্র আছে। চিত্র দিয়ে বলছে কি, বলছে চিত্রটা বলছে কিন্তু যে এটা একটা সমবাহু ত্রিভুজ পি কিউ আর হচ্ছে একটা সমবাহু, যেভাবে টান দিয়ে বোঝাচ্ছে। তো কোনো বইয়ে হয়তো প্রশ্ন লিখাও থাকতে পারে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং আর এস কে, মানে কিউ আর কে আর এস পর্যন্ত যদি বর্ধিত করা হয়
তাহলে আমাদের বের করার কথা বলছে, দেখো পি আর এস কোণ মানে হচ্ছে এই যে এই কোণটা আমরা বের করতাম, এটা সমান কত। তো আমরা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, তার মানে প্রত্যেকটা কোণ কত, 180 এর 3 ভাগ করলে কত হয় 60, প্রত্যেকটাই হচ্ছে 60, ঠিক আছে, এই প্রত্যেকটাই 60। তো এটা তো বহিস্থ কোণ, আমরা জানি বহিস্থ কোণ মানে কি তার বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টির সমান। তার মানে আমরা যদি এইটা এটা যোগ করি তো কত হবে 120, তো এটার আনসার হচ্ছে 120, ঠিক আছে, 120 ডিগ্রি। দেখো তোমরা এটা বুঝতে পারছো না, একবার সবটাই কিন্তু একই রকম, এটা হচ্ছে টাইপ ভিত্তিক ভাবে যেহেতু আমি আলোচনা করতেছি এই জন্য সবগুলারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এরপরে আসো পরের প্রশ্নটা, এখানে কি বলছে চিত্রে আর কোণের মান কত, এই যে এই কোণটার মান কত, এটা মানে কি এইটা দেখো এইটা, আর এই যে এখানে একটা বহিস্থ কোণ আছে, এই বহিস্থ কোণটা হচ্ছে কি তার বিপরীত অন্তস্থ, অর্থাৎ এই কোণ আর হচ্ছে এই কোণ, এই যে এই কোণ আর এই কোণ যোগ করলে আমরা পাবো এই কোণটা, ঠিক আছে, 105 ডিগ্রি। তো এখন দেখো এইটা কত, এটা আমাদের বের করতে হবে। দেখো এইটা হচ্ছে 30, দেখো এইটা আর এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আমি এর পূর্বের ভিডিওতে কিন্তু এটা বলে দিছি যে বিপ্রতীপ কোণ এটা 30 হলে এটাও 30, মানে বিপ্রতীপ কোণ দ্বয় সমান, মানে একটা কোণ একটা রেখার যদি আরেকটা রেখা এভাবে আড়াআড়ি ছেদ করে তাহলে তার বিপরীত পাবে, মানে তার মুখোমুখি যে কোণগুলো আছে এগুলো হচ্ছে সমান, ঠিক আছে, ঠিক অপোজিটে যে কোণগুলো আছে এগুলো হচ্ছে সমান। আবার এটা 30 ডিগ্রি, তো 30 হইলে এখানে হচ্ছে 105, তাহলে 105 হইতে আমার আর কত দরকার, হ্যাঁ, তো 30 এর সাথে আর কত যোগ করলে 105 হবে, তো 105 থেকে 30 বাদ দিলে তো এটা চলে আসবে, কারণ এটা আর এটা যোগ করলেই তো এটা হইতো, ঠিক আছে কিনা। তো দেখো, তো এটা থেকে যদি আমি 30 বাদ দেই তো কত হচ্ছে, দেখো তো 75 ডিগ্রি, এইটা হচ্ছে এটার আনসার। দেখো এটা বুঝছো কিনা, এবং এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2017 তে এসেছে, এটা চট্টগ্রাম বোর্ড 2015 তে এসেছে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে বোর্ড প্রশ্ন, হ্যাঁ। তো আমি আশা করব তোমরা আমার এই যে এই ভিডিওর যে এখানে অধ্যায় 6 যে টাইপ 2 টা ছিল, হ্যাঁ, টাইপ 2 এর সম্পূর্ণ আলোচনাটা তোমরা বুঝতে পারছো।